হ্যালো ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা। আধার ডিঅ্যাক্টিভেট হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ। কি জানালেন মমতা? কিভাবে আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে পারেন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আপনাদের আধার কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা সরাসরি দেখুন। সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের একাধিক গ্রামে আধার কার্ড নিষ্ক্রিয় বলে চিঠি এসেছে। রবিবার বীরভূম থেকে এ বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর সঙ্গে কথা না বলেই এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে বলে বক্তব্য মমতার। সাধারণ মানুষকে মমতার আশ্বাস, আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন না, আমি আছি। এছাড়াও তিনি জানান, যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো পরিকল্পনা আছে, বাংলার একটা প্রকল্পকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না। মমতা বলেন, ভোট এলেই সিএএ নিয়ে কেন্দ্র সরব হয়। যারা এদেশের নাগরিক তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ডের লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। বর্ধমানের জামালপুরে 50 জনের কাটা হয়েছে, বীরভূমেও কাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে এটা। প্রথমে বলেছে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগও পাবে না। কোন অধিকারে তুমি আধারের সঙ্গে এটা করছো? লজ্জা করে না? রেশনে লক্ষ্মীর ভাণ্ডার যাতে না পায় তার জন্য এসব। আমি আমার মুখ্য সচিবের সামনেই বলছি, আমাদের এখানে কোনো প্রকল্পের টাকা যাতে বন্ধ না হয়। মুখ্যমন্ত্রী বলেন, বসন্তে এখন কোকিল ডাকার সময়, অথচ কোকিলের কুহুকুর্জন থামিয়ে কেন্দ্র কাঁ কাঁ করে চলেছে। মমতা বলেন, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, কাঁ কাঁ করতে শুরু করেছে আবার। বসন্তে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দিচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ভোট ঘোষণা হবে, তার আগে সব কেড়ে নিচ্ছে। একজনের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নজরে রাখুন। জেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সকলের উদ্দেশ্যে মমতা বলেন, কোথাও কোথাও আধার কার্ড বাতিল হচ্ছে তা নজর রাখতে হবে। প্রয়োজনে একটা পোর্টাল চালু করার কথাও তিনি বলেন। কাদের আধার নিষ্ক্রিয় হচ্ছে তার তালিকা তৈরি হবে এই পোর্টালে। একই সঙ্গে মমতার বার্তা, কোনো ব্যাংক যদি মনে করে আধার কার্ড ছাড়া কোনো সুবিধা দেবে না, সেক্ষেত্রে কোঅপারেটিভ ব্যাংকগুলিকে কাজে লাগাবে রাজ্য সরকার। একজন মানুষও যাতে বঞ্চিত না হন সেটাই নজরে রাখতে হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।